ওয়েলকাম বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি কলকাতা ইকো পার্ক। এই ইকো পার্কে কী রয়েছে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ইকো পার্কে 4টি গেট রয়েছে, তার মধ্যে আমরা চলে এসেছি 4 নম্বর গেট। কেননা আশ্চর্য 60টি জিনিস দেখার জন্য, আর প্রতিটি গেটে রয়েছে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য 30 টাকা। চলো আমরা টিকিট কেটে নিই। টিকিটে রয়েছে একটি কিউআর কোড, সেই কিউআর কোডটি স্ক্যান করে আমরা পার্কের ভেতরে প্রবেশ করলাম। কলকাতা ইকো পার্কে আমরা অলরেডি ঢুকে পড়েছি 30 টাকা টিকিট কেটে। আবারও সেই 30 টাকা টিকিট কেটে আমরা সেই 7টা আশ্চর্যজনক জিনিস দেখার জন্য টিকিট কেটে পড়লাম। এবং চলুন সেই ভেতরে গিয়ে দেখি কী রয়েছে সেই 7টা আশ্চর্যজনক জিনিস। এখন আমরা চলে এলাম গেটের কাছে, 7 ওয়ান্ডার 7টি আশ্চর্য। তো এখন আমরা ভেতরে প্রবেশ করব, তার জন্য আমরা এখন টিকিট দেখিয়ে দিলাম, দিয়ে ভেতরে প্রবেশ করলাম। সো বন্ধুরা, ফাইনালি আমরা সেই ইকো পার্কের যে আশ্চর্য 7টা জিনিস রয়েছে, সেই 7টা জিনিসের মধ্যে আমরা ঢুকে পড়েছি। এবং প্রথমত আমরা গেটে ঠিক ঢুকে পেয়ে যাব একটা পিরামিড, যেটা রয়েছে মিশরে। সেই মিশরের পিরামিডটি এখানে তৈরি করা হয়েছে। পিরামিডগুলি ডুপ্লিকেটভাবে তৈরি করা হয়েছে এখানে। কোনোটা রয়েছে বড় সাইজের এবং কোনোটা রয়েছে ছোট সাইজে। এখানে কয়েকটি পিরামিড রয়েছে। এখন আমরা পিরামিডের ভেতরে প্রবেশ করব এবং পিরামিডের ভেতরে কি রয়েছে সেটা দেখব। এটাই হচ্ছে পিরামিডের ভেতর, এবং জায়গাটা অনেকটাই গরম রয়েছে। এবং এখানে রয়েছে মমের মূর্তি, সেই মমের মূর্তিটি কাঁচের ভেতরে রাখা হয়েছে। তো বন্ধুরা, ইকো পার্কে যে 7টি আশ্চর্য জিনিস রয়েছে, প্রথমটি আপনাদের দেখিয়েছিলাম পিরামিড, এবং দ্বিতীয়টি আপনাদের দেখাবো সেই তাজমহল। কলকাতা ইকো পার্কের তাজমহলটি দেখে মনে হচ্ছে আমরা দিল্লি আগ্রায় তাজমহলে চলে এসেছি। কেননা এত সুন্দরভাবে এই তাজমহলটি তৈরি করা হয়েছে। যে 7টি আশ্চর্যজনক জিনিস রয়েছে, সেই আপনাদের দুটি দেখিয়েছিলাম। একটি হচ্ছে পিরামিড, তার সেকেন্ডটি হচ্ছে তাজমহল, এবং তৃতীয়টি যেটি হচ্ছে সেটি কলোসিয়াম, যেটি ইতালির রোমে অবস্থিত। চলুন আপনাদের সেই ভেতরটা গিয়ে দেখাবো। তো সেরকম এখানে গেট নাই, একটু কষ্ট করে ঢোকা যাক। তো ফাইনালি আমরা কলোসিয়ামের ভেতরে ঢুকে পড়েছি, যেটা রয়েছে ইতালির রোমে। আমরা সেই ইতালির রোমে না যেতে পারলেও আমরা সেই কলোসিয়ামটা পেয়ে যাচ্ছি কলকাতা ইকো পার্কে। এই কলোসিয়ামের ভেতরে একসাথে প্রায় 50,000 লোক অ্যাটেন্ড থাকতে পারত। এই কলোসিয়ামের ভেতরে নাটক থেকে শুরু করে অনেক ভয়ঙ্কর খেলাও হতো, এমনকি মৃত্যু পর্যন্তও হতো। সপ্তম আশ্চর্যর মধ্যে এবার আমরা চলে এসেছি চীনের সেই মহাপ্রাচীরে। চীনের এই প্রাচীর মহাকাশ থেকেও দেখা যায়, কেননা এই প্রাচীর 8,850 কিমি দৈর্ঘ্য। এই প্রাচীর গড়ার প্রধান কারণ বিদেশি আক্রমণ প্রতিরোধ করার জন্য। সপ্তম আশ্চর্যর মধ্যে এবার আমরা চলে এসেছি জর্দানের পেট্রা শহরে। এই শহর পাহাড় বেলে পাথর দিয়ে তৈরি। সেই পাহাড় কেটে এই পেট্রা শহর তৈরি করা হয়েছিল। এই পেট্রা শহর একসময় ব্যবসা বাণিজ্য দিক থেকে অনেক উন্নত ছিল। এবার আমরা ভেতরে প্রবেশ করব এবং ভেতরে কি রয়েছে সেটা দেখার চেষ্টা করব। এটা পুরো পাথরের তৈরি, এবং সেই পাথর কেটে কয়েকটি মূর্তি তৈরি করা হয়েছে। সপ্তম আশ্চর্যের মধ্যে এবার আমরা চলে এলাম ইস্টার আইল্যান্ড। এটা প্রশান্ত মহাসাগরের চিলিতে রয়েছে। এগুলোকে বলা হয় মোয়াই। এই মানুষগুলোর বডি থেকে মাথার আয়তন বেশি। সপ্তম আশ্চর্যের মধ্যে এবার আমরা চলে এলাম ব্রাজিলে। এই মূর্তিটি হচ্ছে ক্রিস্ট দ্য রিডিমার। এটি ব্রাজিলে লিও ডি জেনিরো শহরে অবস্থিত। প্রথম বিশ্বযুদ্ধের সময় সারা বিশ্ব যখন নাজেহাল, তখন এই ক্রিস্ট দ্য রিডিমার আশার আলো জাগিয়েছিল। এটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। এই গার্ডেনে অরিজিনাল অনেকগুলো প্রজাপতি রয়েছে।
টাইম পার হয়ে যাবার কারণে এই বাটারফ্লাই গার্ডেন বন্ধ করে দেওয়া হয়েছে। ইকো পার্কে এখানে সাইকেল ভাড়াও পেয়ে যাবেন, তার জন্য দিতে হবে পার 150 টাকা করে। এই সাইকেলে আপনি ইকো পার্কের পুরো রাইড করতে পারবেন। এই সাইকেলে 2 জন করে চাপা হবে। এই ইকো পার্কে সবচাইতে যেটা আমার কাছে বেটার জায়গা হচ্ছে সেটা হচ্ছে ইকো পার্কের মিডিলে এই পুকুরটি, যেটা একটা বিশাল বড় পুকুর। এই পুকুরটি একটি বিশাল বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। এখানে রয়েছে স্পিড বোট এবং এই স্পিড বোট দিয়ে আপনি এই পুকুরে রাইড করতে পারবেন এবং তার জন্য দিতে হবে কিছু টাকা। সো বন্ধুরা, ফাইনালি আমরা সেই আইফেল টাওয়ারের কাছে পৌঁছে গিয়েছি। এই আইফেল টাওয়ারটি রয়েছে ফ্রান্সে প্যারিসে। সেই আইফেল টাওয়ারটি কলকাতা ইকো পার্কে দ্বিতীয়ভাবে করা হয়েছে এবং কলকাতা ইকো পার্কে এক সাইডে রয়েছে 1 নম্বর গেটের কাছে। সো বন্ধুরা, যে 7টি আশ্চর্যজনক জিনিস রয়েছিল সেই 7টি আপনাদের সামনে তুলে ধরলাম এবং ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পরের ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ।